মানুষ যখন মারা যায়, তার লাশটা যখন কবরে আত্মীয় স্বজন রাখে, দুইজন ফেরেশতা তার কবরে আসে। ইয়াতিহি মালাকান, আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। দুইজন আসে। কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন ফেরেশতা তার কবরে আসে। এই লাশটা যখন কবরে শোয়া রাখে, ফেরেশতারা প্রথমে শোয়ানো অবস্থা থেকে লাশটারে উঠান, বসান। এরপরে তার কাছে প্রশ্ন হয় তিনটা। আওয়াজ তুলে বলুন কয়টা? প্রথম প্রশ্ন হলো তোমার রব কে? আপনারা বলেন আমাদের রব কে? সবাই বলুন রব কে? দ্বিতীয় হলো তোমার দ্বীনের নাম কি, ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন। তৃতীয় হলো তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথাযথ জবাবটা যখন বান্দা দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে আকাশ থেকে একটা ঘোষণা দেন, আন সাদাকাতা আবদি, আমার বান্দা দুনিয়া থেকে কবরে এসেছে ঠিক, কিন্তু আমার বান্দা কবরে আসার পর আমি আল্লাহরে ভুলে না। ঠিক কি না? জবাব দিতে গিয়ে আমার পরিচয় দিয়েছে, ধর্মের নাম বলতে গিয়ে আমার মনোনীত ধর্ম ইসলামটাই বলেছে। ঠিক নয় কি? নবীর পরিচয়টাও ঠিকঠাক দিয়েছে। সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে কম দাম সাদা মার্কিন নিয়ে কবরে এসেছে। আমার বান্দার গায়ে এই কম দাম মার্কিনটা এখন আর মানায় না। আমার বান্দা হকের উপর চলতে গিয়ে কত মানুষের গালিগালাজ শুনেছে, মিথ্যাচার শুনেছে, কত অহংকারীর অহংকার সহ্য করেছে, কত জালেমের জুলুমের শিকার হয়েছে, কিন্তু আমার বান্দা আমার প্রতি ঈমান রেখেছে। আওয়াজ দিয়ে বলুন আমাদের ঈমান কার ধরে? কার তরে? আল্লাহর তরে আমাদের ঈমান। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার ঈমানের বদৌলতে আমি আল্লাহ জান্নাতে একটা পোশাক বানায়া রেখেছি। সুতরাং আমার বান্দারে আমি আল্লাহর বানানো জান্নাতের পোশাকটা তোমরা পরাইয়া দাও। বলতেছিলাম যে নানাবিধ কারণেই আমাদের গুনাহ হচ্ছে, তবে গুনাহ হওয়াটা স্বাভাবিক। গুনার পরে যেই লোক অনুশোচনা করে, নবীজি বলেছেন গুনাহগারদের মধ্যে এই লোককে আল্লাহ তাড়াতাড়ি ক্ষমা করেন, মাফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? অপরাধ হওয়ার পরে, অন্যায় করার পরে, গুনাহ করার পরে যদি ওনার ভিতরে অপরাধ বোধ তৈরি হয় কোনো কারণে, ওনার ফজরের নামাজটা ছুটে গেল, তরক হয়ে গেল, ওনার নিজের ভিতরে অন্যায় অপরাধ বোধ, নিজেকে ছোট মনে হচ্ছে, লজ্জিত মনে হচ্ছে, আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারি নাই, এই লজ্জাবোধ থেকে বান্দা যদি কাজা আদায় করে তাহলে ওনারে ক্ষমা করে দেন কে? দ্বিতীয়ত, এই গুনাহগার ব্যক্তি যদি গুনাহ করার পরে অহংকার করে, কি করে? অহংকার। সেটা কি? সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? গোশ খাওয়া সওয়াব না গুনার কাজ? কিছু মানুষ দেখবেন এই সুদের মাধ্যমে সমাজে আঙ্গুল ফুলে কলা গাছ, এবং এই সুদি কারবারের মাধ্যমে উনি টাকা পয়সার মালিক হওয়ার পরে ওনার ভিতরে একটা অহংকার বোধ কাজ করে। কথা বুঝতেছেন নি? এই সুদের মাধ্যমে এক্সট্রা টাকা পয়সা অর্জন করার কারণে ওনার ভিতরে কি কাজ করে? অহংকার বোধ কাজ করে। কথা মিলেনি? সুদি কাজের মাধ্যমে ওনার যে টাকা পয়সা, এটা হালাল ভাবে যেই লোক ইনকাম করে ওনার চাইতে ওনার ঠেলা আরো বেশি। এই অহংকারী গুনাহগাররা মারাত্মক পর্যায়ের আসামি। তৃতীয় হলো, গুনাহকে কিছু মানুষ হালাল মনে করে। গুনাহকে কিছু মানুষ কি মনে করে? নবীজির সুন্নাহ অনুযায়ী ছোট বাচ্চাটাকে আপনি সুন্নতে খাতনা করালেন, এই সুন্নতে খাতনার নামে এখন সমাজে যে অনুষ্ঠানটা চালু করছে, বিয়ার দিন যেইভাবে ডেকসেট বাজায়, অনেক মুসলমানের অনুষ্ঠানও ওইভাবে ডেকসেট বাজায়, এবং এই ডেকসেট বাজানোর পরের দিন আবার মসজিদের হুজুরে আইনা ঘরে দোয়াও। আগের দিন রাত্রে উনি যে ডেকসেট পার্টিটা করলো, ডিজে পার্টিটা করলো, এটা কি ওনার কাছে গুনাহ মনে হয়েছে? যদি গুনাহ মনে করত তাহলে কোন এটা করতে পারত? তাহলে এই জাতের মানুষ যারা, খুব মারাত্মক কথা, মনোযোগ দেন,
যারা গুনাহকে গুনাহ মনে করে না, শরীয়তের সিদ্ধান্ত হলো তার ঈমান থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ মদ খাচ্ছে, হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস, কিন্তু এই মদখোর যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ বন্ধু বান্ধবের আলটায় পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে আমি তো মদের মতো হারাম জিনিস ভক্ষণ করেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন এই মদ নিব না, প্রাণ করব না, তুমি ক্ষমা করো, ক্ষমা করার মালিককে। কিন্তু কোনো মানুষ যদি এই মদ পান করার আগে তাচ্ছিল্য করে, অহংকার করে, বিসমিল্লাহ বলে মদ খায়, শরীয়তের সিদ্ধান্ত হলো সে কাফের। সে কি? তার ঈমানেই থাকে না। সমাজে এরকম অসংখ্য অন্যায়ের উদাহরণ দেওয়া যাবে, যেইগুলোতে মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, পাপকে পাপ মনে করে না, কবর যে আছে, পরকাল যে আছে, এটা মানতেই চায় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, বলে না আমি। এইগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো অহংকার। এই সবগুলোর পিছনে বড় কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানব সমাজ, এমন কোন জিনিস তোমাকে সম্মানিত রব থেকে গাফেল করে দিল, ভুলাইয়া রাখলো? তোমার আমার রব হলেন তিনি, মাবুদ হলেন তিনি। ওই রবের পরিচয় হলো লাকাদ খলাকনাকুম, তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আওয়াজ তুলে বলুন, আমাদের স্রষ্টাকে। হয় নাই আরো মহাব্বতে একসাথে বলেন, আমাদের স্রষ্টাকে। সুম্মা সাওয়ারনাকুম, চমৎকার আকৃতি দান করেছেন। যেখানে নাকটা সেট করা দরকার সেখানে তিনি নাকটা লাগাইয়া দিলেন, যেখানে চোখগুলো রাখা দরকার সেখানে চোখগুলো দিলেন, যেখানে আপনার মাথার চুলগুলো দরকার সেখানে মাথার চুলগুলো দিলেন। আবার এক একটার উপর এক এক রকমের আল্লাহর হুকুম আল্লাহ জারি করে রেখেছেন। মাথার উপর যেগুলো আছে এগুলোর নাম হলো চুল, এর নিচে চোখের উপর যেগুলো এগুলোর নাম হলো ভ্রু, আবার দুই চোখের উপর যেগুলো এগুলোর নাম হলো পাপড়ি। মুরব্বীরা, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দেন। মাথার চুলগুলো কাটার জন্য মাসে 1-1.5 মাস পর পর একবার সেলুনে যাওয়া লাগে। আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? এই চুল থেকে মাত্র 1-1.5 ইঞ্চি নিচে চোখের উপর যেই ভ্রুগুলো, এই ভ্রুগুলো কাটার জন্য কোনোদিন সেলুনে যাওয়া লাগছে? আর একটু নিচে আসলে চোখের উপরে যেই পাপড়িগুলো, এই পাপড়ির যেই চুলগুলো, এগুলো কাটার জন্য কোনোদিন সেলুনে যাওয়া লাগে? তাহলে মাথার চুলের উপর এক স্রষ্টার নির্বাহী আদেশ বিরাজমান, নির্ধারিত হারে তোমাকে বড় হওয়া লাগবে, বাড়া লাগবে। যিনি চুলের উপর আদেশ করেছেন বড় হওয়া যাবে না, আপনার বড় হতে হবে, তিনি আবার বুড়োর উপর আদেশ করে দিয়েছেন, আমার বান্দার 80 বছর হায়াত, কিন্তু তুমি বাড়তে পারবে। আল্লাহর একটা নির্বাহী আদেশ, এটা আওয়াজ দিয়ে বলুন, এই তিনটা অংশের উপর আছে না নাই? সুম্মা সাওয়ারনাকুম, এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ বানালেন, আমাদের প্রত্যেকের আদি পিতা নবী আদমকে। প্রথম মানুষ নবী আদম। নাম কি? সবাই বলেন, কোন নবী? আদম নবী ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে আল্লাহ তার আদেশ জারি করলেন আর বললেন, ফাসাজাদু, সবাই মিলে আমার মাটির আদমকে সিজদা করো। হুকুম কার? মনোযোগ আসেনি আপনাদের?
আদম বানানোর পরে সব ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বললেন, আমার মাটির আদমকে কি করো? সিজদা করো। সব ফেরেশতারা আল্লাহর এই হুকুম মানলেন, ইল্লা ইবলিস, একজন আল্লাহর এই হুকুমের উপর আমল করে নাই, আনুগত্যর মস্তক নত করে নাই, তার নাম হলো ইবলিস। নাম কি? লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে নবী আদমের তরে সিজদা করে নাই। আল্লাহ তাকে বলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আল্লাহর এই হুকুম লঙ্ঘন করার বিষয়ে তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? কেন তুমি আমার আদেশটা লঙ্ঘন করলা? আমার হুকুম কেন অমান্য করলা? আমি আল্লাহ বললাম সিজদা করো, সবাই করলো, তুমি ইবলিস কেন করলা না? এই প্রশ্নটা ইবলিসের তরে করেছেন আল্লাহ। কে করলেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কেন তুমি আমার আদমকে সিজদা করলে না? অহংকারী ইবলিস জবাব দেয়, ক্বালা, সে বলে, আনা খায়রুম মিনহু, আমি তোমার আদম থেকে উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আদম বানাইছেন যিনি, ইবলিসেরও বানাইছেন। দুইজনের মধ্যে কে দামি, কে উত্তম ভালো জানেন কে? আর একটু মোহাব্বত নিয়ে একসাথে বলেন, ভালো জানেন কে? আপনি চাইলেও একজনকে লজ্জিত যদি করতে চান, কারণে অকারণে যদি কাউকে অসম্মানিত করতে চান, পারবেন না। সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, আমার এই লক্ষ কোটি ফেরেশতারা সবাই সিজদা করলো, ইবলিস কেন তুমি আমার আদমকে সিজদা করলে না? অহংকারী ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, হুয়ের জমির গিয়েছে আদমের দিকে, তোমার আদম আমার চাইতে কম দামি, আমি তার চাইতে বেশি দামি, আমি তার চেয়ে বেশি শিক্ষিত, আমার বেতন স্কেল বেশি, আমি সরকারি চাকরিজীবী, তার কি আছে? সব জ্ঞান আমার, সব সার্টিফিকেট আমার, আমার সার্টিফিকেটের সাথে তুলনা করার কেউ নাই, আমার চাকরির সমকক্ষ কেউ নাই, আমার শিক্ষার সমকক্ষ কেউ নাই, আমার মেধার সমকক্ষ কেউ নাই, আমার মতো এত উচ্চ শিক্ষিত কেউ নাই। এই গর্ব অহংকার কিছু মানুষের ভিতরে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তবে এই স্বভাবটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলুন, এই স্বভাবটা কি ভালো না খারাপ? কোরআন বলছে এই স্বভাব হলো ইবলিসের স্বভাব। এই স্বভাবটা কার? কারণ ইবলিস বলেছে, আনা খায়রুম মিনহু, আমি তোমার আদম থেকে উত্তম। সে যুক্তি দিয়েছে ইবলিস, খলাকতানি মিন নার, আল্লাহ আমি কেন মাটির আদমরে সৃষ্টি করবো? তুমি আমারে বানাইছো আগুন দিয়ে। ও খলাকতাহু মিন তিন, আর তোমার আদমকে বানাইছো তুমি মাটি দিয়ে। সুতরাং আমি আদমের চাইতে বেশি দামি। আল্লাহকে ব্যাককল বানাইলাম আমি, আর তুই আমারে ওয়াজ করে বুঝাস দুইজনের মধ্যে দামি কে? তোকে দুইজনের মধ্যে কার সম্মান বেশি? তুই আমারে ওয়াজ করে না বুঝাইলো আমি আল্লাহ ভালো করেই জানি। আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? সবাই বলুন, জানে কি জানে না? সুতরাং আপনার মুখ আছে, আপনি বলতে পারেন, আপনার কি বলে আল্লাহর দেওয়া এই জবান আছে, আপনি বলতে পারেন। এই মানুষগুলো জানে কার দাম কম আর কার দাম বেশি। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে সোরে বলেন আমিন। তাহলে ইবলিস কয়, আল্লাহ এই কারণে আমি সিজদা করি না, কারণ আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আদমরে তুমি বানাইছো কি দিয়া? মাটি দিয়া। এটা শোনার পরে আল্লাহর ভিতরে একটা রাগ, ক্ষোভ, একটু আওয়াজ দিয়ে কোন তো আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? কোরআন শরীফ থেকে বলছি, আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই অহংকার আমি আল্লাহর চাদর, এইটা আমি আল্লাহ যাকে চাই এই অহংকারের কারণে এমন বেজ্জতি অপমানিত করি, এই দুনিয়াও মুখ দেখানোর সুযোগ রাখি না, মরার পরে তার জন্য জাহান্নামের আযাব। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহ
আল্লাহ বলেন আন তাতাকাব্বারু ফিহা, অহংকার করেছো আমার এই জান্নাতে থাকার কোনো অধিকার তুমি ইবলিসের। কথাটা আমার না, আল্লাহ বলেন কার? এই অহংকারের কারণে অধপতন যে কত দিক থেকে আসে মানুষ খেয়ালই করে না। অহংকারের কারণে ধরাকে সরাগান মনে করে না, অথচ আল্লাহ কিন্তু মাঝে মাঝে অপমান কইরা সিগন্যাল দেয় যে তুমি যে মানুষের ছোট করো এই জন্য তোমারে জায়গায় আজাগায় সুবাই বেয়াজ্জতি করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? কথা বুঝেননি? তুমি যে জায়গায় জায়গায় মানুষের ছোট করো এজন্য তোমার আমি আল্লাহ জায়গায় জায়গায় নিয়ে ডুস খাওয়াই, একটু হুশ হও। ডুস খাওয়ানোর উদ্দেশ্য কি? যেমন কি হওয়ার জন্য? কথা বুঝতেছেননি? আমি আগেই বলছি যে বাচ্চাদেরকে একটু নিয়ন্ত্রণ করেন, মুরব্বীদেরকে বসতে দেন, যারা মুরব্বীরা আসছে ওনাদেরকে বসতে দেন, যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা একটু কষ্ট করেন, মেহমানদেরকে বসতে দেন আর ছোটদেরকে একটু থামাইয়ে দেন। তাহলে এই দুই পক্ষের মধ্যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে তুই আমার এই জান্নাতে থাকার কোনো অধিকার। সিদ্ধান্তটা ছিল কার? এবার ইবলিসে কয় আন আনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দেন, যেহেতু আপনি আমার জান্নাত থেকে বের করে দিয়েছেন, জান্নাত থেকে খারিজ করেছেন, জান্নাত থেকে বঞ্চিত করেছেন, আমার একটা সুযোগ দেন, আমার একটা অধিকার দেন, একটা পাওয়ার দেন। বলে কি? আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। এগুলো কি আমার বানানো কথা না কোরআনের কথা? ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত একটু হায়াত দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন, আল্লাহর কাছ থেকে যখন সে কিয়ামত পর্যন্ত হায়াতের বরাদ্দ পেল, এইবার একটু বুঝা শুনা জবাব দিয়েন। এই ইবলিস এই সুযোগটা পাওয়ার পরে তার কিছু দলবল সাঙ্গ পাঙ্গ অনুসারী এই সমাজে রাখছে কি রাখছে না? সর্বোচ্চ আওয়াজ দিয়ে কোন তার কিছু সাঙ্গ পাঙ্গ আছে না নাই? সুতরাং সশরীরে ইবলিস না থাকলেও ইবলিসের চরিত্রের কিছু মানুষ আমাদের মাঝেই। কথা বুঝেননি? ইবলিসের চরিত্র ধারণকারী কিছু মানুষ আছে না নাই? আছে। কথা শেষ করে দিচ্ছি, যেহেতু এটা আমার আলোচ্য বিষয় নয়, শুধু একটাই বললাম, গুনাহগার ব্যক্তি অহংকারী হলে তার পরিণাম কি হয় আল্লাহ তাআলা সর্বশেষ এই ইবলিসের তরে আল্লাহ তাআলার ঘোষণাটা জানায় দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওই ইবলিস শোনো, ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোমাকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, তুমি চাইলে আমার বহু বান্দাদেরকে সুদখোর বানাতে পারো, ঘুষখোর বানাতে পারো, ইয়াবাখোর বানাতে পারো, অহংকারী বানাতে পারো। টাকার অহংকার, পয়সার অহংকার, স্বাস্থ্যের অহংকার, চাকরির অহংকার, আর এই অহংকারে অহংকারী হবে যারা তোমার সাথে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে তারা। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুমি একা নয়, তোমার পথ অনুসরণ করবে যারা, তোমার মত গ্রহণ করবে যারা, তুমি ইবলিসকে উস্তাদ মানবে যারা, তোমার সাথে জাহান্নামে থাকবে। আল্লাহর কোরআনটা সামনে নিয়ে জাহান্নামের ভয় তো আমাদের প্রত্যেকেরই থাকা দরকার। কি বলেন, দরকার না? আমরা একটু দোয়া করছি আল্লাহ যেন এই ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় দেয়। বলেন আমিন। আর একটু আওয়াজ তুলে বলুন আমিন। এই অহংকারের মতো মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। বলেন আমিন। অহংকারের মতো এই মারাত্মক রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। বলেন আমিন। এই জন্য সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অহংকারী ব্যক্তিদের সমস্যাটা হলো কি জানেন? যদিও এরা মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করে, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পক্ষান্তরে এরা কিন্তু আল্লাহর বিধানও লঙ্ঘন করে, এরা কিন্তু আল্লাহর হুকুমও তরক করে। এরা যদিও মানুষকে দেখানোর জন্য
কিছু ভালো কাজ করে, কিন্তু পরিষ্কারভাবে এদের অন্তরে আসলে আল্লাহর মোহাব্বত নাই। প্রমাণ একটাই, আল্লাহর ভয় যেই দিলের মধ্যে, যেই অন্তরের মধ্যে থাকে, ওই দিল, ওই অন্তর কখনো মানুষের নিন্দাচার করতে পারে না, মানুষকে ছোট করতে পারে না, খারাপ করতে পারে না, মানুষকে নিয়ে গর্ব অহংকার তাকাব্বুরি করতে পারে। আল্লাহর চাদর, জোরে বলেন অহংকারটা কার? আল্লাহু গনিয়্যুন, আল্লাহ বলেন আমি হলাম ধনী, আর ওয়ান্তুমুল ফুকারা, তোমরা সবাই হলা গরিব। ঘোষণাটা কার? একমাত্র ধনীকে, আর আমরা সবাই কি? ফকির। গরিব কইেন না, আল্লাহর ভাষায় ফকির। আমরা সবাই কি? সুতরাং শুধু আমরা ফকির না, আমার বাবা ফকির, আমার দাদা ফকির, আমার বংশধারা যারা আছে সব ফকির। একমাত্র ধনীকে আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। 85 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরার প্রথম আয়াত হলো, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমি একজন, আপনারা বহুজন। একা বললে আসতে হবে, জোরে বললে আওয়াজটা মিষ্টি হবে, আল্লাহর নামটা নিলে খুশি হবেন কে? এজন্য আরেকবার মোহাব্বতে গলাটা ছেড়ে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 85 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ একটা কসম করলেন, আল্লাহ একটা কসম খেলেন। সেই কসমটা হলো, ওই তারকাপুঞ্জ বিশিষ্ট আকাশ, আমাদের মাথার উপর একটা আকাশ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, মাথার উপর একটা আকাশ আছে নাকি নাই? বিশাল আকাশ তথা সৌরজগৎ, ইংরেজিতে বলে গ্যালাক্সি, সেটার কসম আল্লাহ তাআলা করলেন। সৌরজগৎটা কি? যার ভিতরে গ্রহ, উপগ্রহ, তারকাপুঞ্জ, নেহারিকা, উল্কা থাকে। এই সব সৌরজগতের ভিতরের একটা আল্লাহ তাআলার সৃষ্টির বিশাল এরিয়া। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? সবাই বলুন আছে নাকি নাই? এর মধ্যে আল্লাহ তাআলা 7টি গ্রহ বা 8টি গ্রহ রেখেছেন। ছোটবেলায় আমরা স্কুলে এগুলো পড়েছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমাদের অবস্থান হলো 8টা গ্রহের মধ্যে পৃথিবী নামক গ্রহে। আমরা এখন যেখানে আছি, আমাদের অবস্থান কোথায়? পৃথিবীতে। কথা বুঝতেছেন নি? বাকিগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে, এজন্য সহজটা বলি। আমরা যেই গ্রহটা আছি, এই গ্রহটার নাম কি? পৃথিবী। এটা তো বুঝছেন। এই পৃথিবীকে আবার 4 ভাগে ভাগ করার পরে মাত্র 1 ভাগ পেয়েছে সমতল মাটি, বসবাস করার উপযোগী, আর বাকি 3 ভাগই হলো পানি। পৃথিবীর 1টা ভাগ হলো সমতল মাটি, আর বাকি 3 ভাগ কি? পানি। এই পানির যে বিশাল এরিয়া জগৎ আছে, তার প্রথম এবং সবচেয়ে বড় যে অঞ্চলটা, সেইটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। পানি জগতের সবচাইতে বড় অঞ্চলটার নাম কি? প্রশান্ত মহাসাগর। সেই প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,57,24,000 বর্গ মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। 16,57,24,000 বর্গ মাইল এরিয়া জুড়ে প্রশান্ত মহাসাগর। এই এলাকাটা কার? না বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী। এটা রাজত্ব করেন কে? পানি জগতের আরেকটি বিশাল এরিয়া জগতের নাম হলো আটলান্টিক মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পরে যেটার স্থান, আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আগেরটা 16 কোটি, এটা কত কোটি? 8,24,00,000 বর্গ কিলোমিটারের হচ্ছে আটলান্টিক মহাসাগর। সৌরজগৎ মানে সূর্যের যেই জগৎটা, এটা
আমরা যেটা এখন দিনের বেলা দেখি আমাদের মাথার উপর যে সূর্যটা, এখান থেকে আমাদের কাছে মনে হয় এই সূর্যটা যেন আপনার তাওয়ার উপর দেওয়া সামান্য একটা রুটির মতো, একটা নাস্তার প্লেটে থাকা একটা পাউরুটি বা একটা রুটির মতোই এখান থেকে আমাদের কাছে সূর্যের আকারটা, আকৃতিটা এইরকমই মনে হয়। আসলে কি সূর্যটা এমন ছোট? আওয়াজ দিয়ে বলুন, সূর্যটা কেমন ছোট? তাহলে সূর্যের অবস্থান কি? বিজ্ঞানীরা বলেছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে সামান্য রুটির মতো যেটা আমরা অনুভব করি, এই সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্যের অবস্থানটা বড়ত্বের দিক থেকে। এবং পৃথিবী থেকে এর দূরত্ব হলো 9,30,00,000 বর্গ কিলোমিটার দূরে সূর্যটার অবস্থান। কিন্তু আমাদের কাছে মনে হয়, অভয়পাড়া গ্রাম থেকে তাকালে মনে হয় সূর্যটা মনে হয় বিতারা গেলে ধরা যাবে। সকালবেলার সূর্যটাকে মনে হয় বাইসারা গেলেই পাওয়া যাবে। কিন্তু এটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আল্লাহু আকবার বলবেন না? 9,30,00,000 মাইল দূরত্বের এই সূর্যটা। আরো গভীর কথা আছে, এই সূর্য প্রতিদিন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দেয়, যা সরাসরি যদি দুনিয়ার বুকে এর তাপ যদি আসতো, তাহলে পৃথিবীতে মানুষ কেন 1 সেকেন্ডের তাপে পৃথিবী আগুন লেগে ছারখার হয়ে যেত। তাহলে আল্লাহ কিভাবে কন্ট্রোল করেন? আকাশ জ্ঞানে যারা জ্ঞানী ওনারা বলেছেন, পৃথিবীর মধ্যম স্তরে বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা অনেকগুলো ফিল্টার বসিয়েছেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। যেগুলো আমরা দেখি পানি খাওয়ার জন্য আমরা ঘরে একটা ফিল্টার কিনে আনি, অনেকগুলো ধাপে ধাপে এই পানিটাকে দূষণ মুক্ত করে, জীবাণু মুক্ত করে, আর্সেনিক মুক্ত করে। আওয়াজ দিয়ে বলুন, করে কি করে না? এই 1,40,00,000 সেন্টিগ্রেড বিশাল তাপমাত্রার সূর্যটাকে সেখানে আপনার ফিল্টারে সেকে মেপে জোপে আমার আপনার শরীরে সহ্য করতে পারবে, গাছপালাগুলো নিতে পারবে, ফসলটা ঠিকঠাক মতো হবে। এই পরিমাণ সূর্যের আলো দুনিয়ায় আল্লাহ ছাড়ে, আর বাকিটার পাওয়ার ক্ষমতা আল্লাহ তার নিজ দায়িত্বে সেখানে শেষ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া না? যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ফিল্টারটা উঠায় নেয়, তাহলে আমার আপনার অহংকার যাবে কোথায়? কথা বুঝতে পারছেন? যে অহংকার দিয়ে কথা শুরু করলাম, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ তার ফিল্টারটা উঠায় নেয়, তাহলে আমারে আপনারে বাঁচানোর মতো কোনো শক্তি দুনিয়ায় আসেনি। আওয়াজ দিয়ে বলুন, আসেনি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, বরকতময় হলাম আমি আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আরো মোহাব্বত নিয়ে একসাথে বলেন, বরকত দেওয়ার মালিক কে? বরকতময় আমি আল্লাহ। তোমাদের জন্য দিনের বেলা যে সূর্যটাকে উঠাই, ওইটাকে আমি আল্লাহ করেছি তেজ দীপ্ত। আর রাতের বেলা, যেমন আজকের রাতে এখন আকাশে যে চন্দ্রিমা জ্বলে, এই চন্দ্রিমার মধ্যে একটা মায়াবী মিষ্টি আলো আছে না নাই? গতকালকেও দেখছি যে চন্দ্রের আলোটা কিন্তু বেশ মিষ্টি লাগে, কারণ কুয়াশা তুলনামূলক গত রাত এবং আগের রাত, এই 2 রাতে কুয়াশা একেবারেই। শীতকালে স্বভাবত যেই পরিমাণ কুয়াশা থাকার কথা, গত 2-3 দিন ওই পরিমাণ কুয়াশা কি না থাকার কারণে শীতকালে এই যে চন্দ্রের আলোটার আলাদা একটা লাবণ্যতা, মিষ্টতা, মায়াবীয়তা। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহ তাআলা ওইটাই বলেছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা।
দিনেরটাকে আমি আল্লাহ করেছি তেজ দীপ্ত, আর রাতের চন্দ্রটাকে আমি আল্লাহ করেছি তোমাদের জন্য মায়া দীপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের সূর্যের মধ্যে পর্যাপ্ত তেজ যদি আমি আল্লাহ না রাখি, জমিনের ফসলগুলো হবে না। একটানা যদি কুয়াশা পড়ে ফসল হবে নাকি? যদি সূর্যটা কয়েকদিন না উঠে, জমিনের উপর আপনি যে ধান রোপণ করেন, যে ভুট্টা, যে গম ইত্যাদি রোপণ করেন, একটাও তো সবুজ পাতা আর সবুজ থাকবে? লাল হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন দিনেরটারে আমি এতটুকুন ভিটামিনের ব্যবস্থা করেছি, যতটুকুন তুমি বান্দা চাও নাই আমি আল্লাহ জানি তোমার রিজিকের জন্য এটা লাগবে। সুবহানাল্লাহ বলুন। জানেন কে? আমি আল্লাহ জানি যে তোমার জন্য এটা লাগবে। তো আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা ওই তার বিশাল আকাশের কসম খেয়েছেন। ওই আকাশের মধ্যে যে সূর্যটার কথা বললাম, যেটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটা আমাদের থেকে 9 কোটি 30 মাইল দূরে। এই সূর্যটাই কি ওই আকাশের মধ্যে সবচেয়ে বড়, না তার চাইতে আরো বড় আছে? কি বলেন, আছে না নাই? এক কথায় এমন 50 কোটি সূর্যরে গিলা প্যাডের মধ্যে জায়গা দিতে পারবো। আল্লাহ পাক তার ওই আকাশ জগতে কোটি কোটি আপনার গ্যালাক্সি সৃষ্টি করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র ওই আকাশে আল্লাহর বরত্ব নয়, যেই সমুদ্র জগতের কথা বললাম, এখানে আল্লাহ তাআলা এমন মৎস্যকুল রেখেছে যে মাছগুলো একবার হা করলে তার পেটের মধ্যে কয়েক টন খাবার না গেলে তার আপনার পেটের ক্ষুধা নিবারণ হয় না। মুহূর্তের মধ্যে তার জন্য যিনি টনে টনে খাবারের ব্যবস্থা করেন, যিনি এমন রিজিক দেওয়ার মালিক, চিৎকার মেরে বলুন তিনি কে? ওই আল্লাহর কাছেই আমার রিজিকের বন্দোবস্ত, ওই আল্লাহর কাছে আমার ইজ্জতের ফয়সালা, ওই আল্লাহ আমার সম্মান দেওয়ার মালিক। সুতরাং তুমি লড়র বড়র যাই করো, তুমি আমার ইজ্জতের মালিক না, বেজ্জতি করার মালিক না। ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? তুমি চাইলেও কিছু করতে পারবা না। ভাগ্য বিধাতা আমার জন্য রেখেছে যাহা আমার জীবনে আমাকে দিব, আল্লাহ আমার জন্য নির্ধারণ করে না যাহা। তুমি আমার বিরুদ্ধে যতই লাগো তুমি কিছুই করতে পারবা না। জোরে বলুন কথাটা আমার না আল্লাহ? সবাই বলুন কথাগুলো কার? তাহলে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই বুরুজ বিশিষ্ট আকাশের কসম। এক নাম্বার বললেন আকাশের কসম, এক নাম্বার কিসের কসম? দ্বিতীয় আয়াতে আসুন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। দ্বিতীয় আয়াতে আল্লাহ দুইটা জিনিসের কসম করলেন। এক নাম্বার হলো প্রতিশ্রুত দিবস, ব্যাখ্যা হলো কিয়ামত দিবস, একটা ভয়াবহ দিবস। আল্লাহ নিজেই তার ভয়াবহতা বলতে গিয়ে বলেন ইয়াসআলুকান নাস আনিস সাআ, ও নবী দুনিয়ার মানুষ আপনারে ওই ভয়াবহ কিয়ামতের বিষয়ে জানতে চায়, প্রশ্ন করে। আপনি তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ওই কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার আর কেউ জানে? কিয়ামতের জ্ঞান জানেন কে? কিয়ামতের দিন ক্ষণ সম্পর্ক জানেন কে? আর কেউ জানেনি। কিয়ামতের খবর আর কারো কাছে? তবে আলামতের সাইন, ভয়াবহতাটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, কম্পনটা হবে মারাত্মক, ভয়ঙ্কর কম্পন, ভয়াবহ কম্পন হবে। জাকুনি আসবে, পৃথিবীর মাটির নিচে যা আছে সবগুলোকে বের করে দিবে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, নদীর পানিগুলো উঠে যাবে, মাছগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব বিনষ্ট হওয়ার পরে একজন থাকবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সবাই বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু
কুল্লু যাতি হামলিন হামলাহা। আলেম যারা ওনারা বুঝতে পেরেছে কথার গভীরতা কত নিচে এবং কত মজবুত, আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার। ওই দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে ওয়াজ করেন আর বলেন, ওই দিন হবে এমন যেই দিন তার দুধ পানকারিনী সন্তানের কথাটা তার মা ভুলে যাবে। পাশের বাড়িতে আগুন লেগেছে, চিৎকারের আওয়াজ যখন কোনো দুধ পানকারিনী মায়ের কানের মধ্যে আসে, ওই মা সাথে সাথে মনে করে আমি যাওয়ার আগে আমার দুধের সন্তানটাকে কোলে করে নেওয়া লাগবে, কারণ আমার সন্তান যদি চিৎকার মারে আমারে ছাড়া থামানের আর কেউই। যেই বাড়িতে আগুন ওই বাড়িতে যাওয়ার সময় মা তার সন্তানটাকে কোলে করে নেওয়ার চেষ্টা, এক সেকেন্ডের জন্য আম্মা তার সন্তানের কথা বলে না। এমনকি রাতের বেলা যখন ঘুমের ঘরে আমি আপনি একটা মাত্র মোড়ামুড়ি দিয়েছি, সাথে সাথে মায়ের ঘুমটা ভেঙ্গে মা সন্তানের মুখের মধ্যে দুধটা উঠাইয়া দেয়। এই দয়া, এই অনুগ্রহ, অথবা মা আর সন্তানের এই মোহাব্বতটা যিনি লাগায় রেখেছেন, চিৎকার মেরে বলুন তিনি কে? ওই আল্লাহ বলেন ওই দিনের ভয়াবহতা হবে এমন, দুধ পানকারিনী তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি যেই মা তার গর্ভে সন্তান আছে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। 10 মাসে তার সন্তানটা ডেলিভারি হওয়ার কথা, দুনিয়া আসার কথা, কিন্তু কিয়ামতের ভয়াবহতা তাকে এমন আতঙ্কগ্রস্ত করে তুলবে। আল্লাহ বলেন সময় হওয়ার আগেই তার সন্তানটা খসে পড়ে যাবে, পেট থেকে সন্তান পড়ে যাবে, এই টেরটা পর্যন্ত মা পাবে না। একটু আওয়াজ দিয়ে বলুন ওই দিনের ভয়াবহতা কম না বেশি? সবাই বলুন কম না বেশি? এই সূরা বুরুজের 2য় আয়াতে আল্লাহ বললেন কসম হলো ওই ভয়াবহ দিবসের। 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহেদ হলো পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন, কারণ সাইয়্যিদুল আইয়াম বলা হয় জুমার দিনকে। এবং এই জুমার দিনের আরো গুরুত্ব, আরো মর্যাদা, আওয়াজ তুলে বলুন আছে নাকি নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনের ফজিলত বয়ান করতে গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন হলো এমন দিন, মাম্মাতা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতিল জুমআ ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতিল কবর। অনেক বেশি সুসংবাদ আছে, একটু আওয়াজ তুলে পড়ুন সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তি যদি আল্লাহ তার নসিবে মিলাইয়া দেয়, যদি তার ভাগ্যে জুটে যায়, কারো যদি জুমার আগের রাতে অথবা পবিত্র জুমার দিনে মানে শুক্রবার দিনে যদি কারো মৃত্যু হয়, বুঝতেছেন? আগের রাত হলো মানে বৃহস্পতিবারের দিবাগত রাত, আর জুমার দিন তো জুমার দিনই হয়। আগের রাতে অথবা জুমার দিনে যদি কোনো ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা ভয়াবহতা থেকে মানে কবরের প্রশ্নের জবাব থেকে আল্লাহ নিজে তারে হেফাজত করবে, বাঁচাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন ইন্তেকাল করা ব্যক্তির কবরের প্রশ্নের জবাবগুলো সহজ করে দিবেন কে? আর যার কবরের প্রশ্নের জবাবগুলো সহজ হয়ে যাবে, ভয়াবহ কবরটা তার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু তো দিবা, মরণ তো দিবা, মরণ থেকে আমাদের পলায়ন করার কোনো সুযোগ, তবে এই মৃত্যুটা আমাদেরকে যখন দিবা আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিও। আওয়াজ দিয়ে বলুন আমিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। কোন দিন? আল্লাহ তাআলা বলেন জুমার দিনের কসম। দ্বিতীয় হলেন পবিত্র আরাফার দিন, বছরের শ্রেষ্ঠতম দিন, হজের দিন, আরাফাতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল হাজ্জু
ইয়াউমি উকুফে আরাফা, নবী বলেন হজের ফরজ হলো তিনটা। সবাই বলেন কয়টা? এই তিন ফরজের শ্রেষ্ঠতম ফরজ হলো আরাফার মাঠে হাজিরা যেদিন অবস্থান করে, ওই ফরজটা হলো বড় ফরজ। কেন বড় ফরজ? আল্লাহর নবী বলেন আরাফার মাঠে হজের দিবসে উপস্থিত থাকে যারা, আল্লাহর কাছ থেকে বিনা শর্তে ক্ষমা লাভ করে তারা। উকুফে আরাফায় হাজিদেরকে যিনি নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহর নবী বলেন কেবলমাত্র শুধুমাত্র ওই মানুষগুলো ক্ষমা পায় না যারা মনে করে আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহর প্রতি এমন দুর্বল ধারণা যারা করে, তারা ছাড়া বাকি সবাই আরাফাতের মাঠে ক্ষমা পেয়ে যায়। এজন্য আল্লাহ যেন জীবনে একবার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করার মাধ্যমে ওই 9 জিলহজ আরাফাতে আমাদেরকে যেন অবস্থান করানোর মতো নেয়ামতটা দান করে। আওয়াজ তুলে বলুন আমিন। আরো জোরে সুরে মহাব্বতে বলুন আমিন। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে পরার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, বলেন আমিন। সাদা মার্কিন পরার আগে আল্লাহ যেন হজের এহরামটা আমাদেরকে জীবনে একবার হলো পরার সুযোগ দেয়। আল্লাহ চাইলে পারে কি পারে না? আরেকটু জোরে মহাব্বত বলেন, পারে কি পারে না? আমি নিজেই দেখেছি আমার 18 সালের হজের সফরে একজন বয়স্ক মানুষ, আমি একাধিক দিন ওনারে দেখছি যে একেবারে সাদা সিধা মানুষ। আমার দেখার মধ্যে মনে হয়েছে যে বেচারা বোধহয় একেবারে সরল টাইপের মানুষ। তো আমি একদিন যাওয়ার পথে, মসজিদ থেকে রুমে যাওয়ার পথে ওনারে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? উনি বললেন যে উত্তর এলাকা, উত্তরবঙ্গে। কি করেন দেশে? এটা বলার সাথে সাথে ওনার চোখ থেকে পানি এসে পড়ছে। বললাম যে পেশা তো পেশাই, কোনো পেশাকে ছোট করার কোনো সুযোগ, আপনি যা করেন তাই বলেন। হুজুর যেটা করি এটা তো বলার মতো না, আমি একজন রিক্সার ড্রাইভার, আমি রিক্সা চালাই। তো এখানে আসলেন কিভাবে? আমি ঢাকা শহরে রিক্সা চালাই। জুমার দিনে রিক্সাটা মসজিদের সামনে রাইখা মসজিদে গেলাম। ইমাম সাহেব হজের ফজিলত গুরুত্বের উপর ওয়াজ করছে। আমার মনটা এত কান্নাকাটি আমি করছি মসজিদে বসে। মসজিদ থেকে বের হওয়ার পরে এক অফিসার মানুষ আমার জড়াইয়া ধইরা বলে, মুরব্বী আপনি কাঁদেন কেন? আমি তারা বলছি যে আজকে হুজুরে হজের ওয়াজ করছে, আমি তো গরিব মানুষ যেতে পারবো না, কিন্তু আমার মন চায় আমি রসুলের রোজায় গিয়ে একটু সালাম দিই। তো উনি বলে যে এর পরের দিন উনি আমারে ওনার অফিসে ডাকাইছে, ওনার নিজ খরচে আমারে পাসপোর্ট করায় এই পর্যন্ত আনার ব্যবস্থা করে দিছে। আমার মোবাইলে টাকাগুলোও স্যারে সেখান থেকে পাঠায়। তো আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? আহ কি নেয়ামতের জিনিস! আল্লাহ যেন জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দে, বলেন আমিন। যেন আমি বলি মন থেকে চান আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব। আমার মুয়াজ্জিন সাহেব, আমি বোধহয় ওই দিনও বলেছিলাম, উনি বেশি বেশি খালি নবীজির শানে নাতে রাসূল গান। আমার কয়েকদিন রমজান মাসে চেয়ারি খাওয়ার সময়, হুজুর এই গ্রামে তো অনেক ধনী মানুষ আছে, আপনি যদি কারো একটু বলেন আমার জন্য যদি একটু উমরার ব্যবস্থাটা করত। একদিন হঠাৎ করে আমার এক MBBS ডাক্তার আছে, উনি ওনার মা বাবার জন্য মসজিদে দোয়ার প্রার্থী তাবারক এনেছে। আমি ওনার ওই তাবারকের ঘোষণাটা দেওয়ার আগে বললাম যে আমাদের ডাক্তার সাহেব আল্লাহ তো ওনার অনেক সয় সম্পত্তির মালিক বানাইছে, আমার ছোট্ট একটা আবদার ছিল ওনার তরে। আমাকে মুয়াজ্জিন সাহেব আমার একাধিকবার বলছে এরকমের একটা কথা, তো ওনারা যদি আল্লাহ কবুল করে, আমি জানি উনি এর আগে ধারাবাহিকভাবে কয়েকজনকে উমরার জন্য ব্যবস্থা কইরা দিছে, ওনার আল্লাহ সেই যোগ্যতা ক্ষমতা তৌফিক দিয়েছে। আমি এটা বলার সাথে সাথে উনি কোনো বিলম্ব করা ছাড়াই দাঁড়ায় যান, ইমাম সাহেব হুজুর যেটা বলছে আমি ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই আমাদের মুয়াজ্জিন সাহেবের জন্য উমরার ব্যবস্থা করতেছি। এবং উনি উমরা কইরা আসছে, আলহামদুলিল্লাহ। তো আসলে কবুল করার মালিককে আমি শুধুমাত্র একটু বলছি আর কি, এটা উসিলা মাত্র আর কি। কবুল করার মালিককে এজন্য বলি যে এগুলো আজগুবি নয়, একটু আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার জন্য আমরা আর দেওয়ার মালিককে। 2 নাম্বার আয়াত আল্লাহ 2টা জিনিসের কসম করেছেন, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফাতের দিন। এবার 3য় আয়াত আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা, যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাদের জলে
মরে বিভৎস দৃশ্যটা নিজেদের চোখে দেখেছিল এবং তাদেরকে সেই গর্তগুলোতে ফেলে তারা আনন্দ উদযাপন করেছিল। আল্লাহ বলেন তাদের তরে আমি আল্লাহর আযাব এবং গজব এটা অনিবার্য। এই আযাব গজবটা অনিবার্য হওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কসম করছি তিনটা। জোরে বলেন কয়টা? তিন জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন আমি তাদেরকে শাস্তি দিব, আযাব দিব। আমার ঈমানদারদেরকে আগুনে পোড়াইছে যারা, আমি আল্লাহর শাস্তি লাভ করবে। কথা বুঝতে পেরেছেন? মোটামুটি আমি তিনটা আয়াতের আল্লাহর কসমের কথাটা বললাম। বাকি কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি লম্বা হাদিসে বলেছেন যে কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের জন্য অনিবার্য করে তাদের জন্য কসম করলেন, তাদের পরিচয়টা একটু জানার দরকার আসেনি? কি বলেন, আসেনি? আপনাদের কারো খারাপ লাগতেছে নাকি? তাহলে একটু জোরে সোরে আল্লাহরে কয়েকটা ডাক দেন। লা ইলাহা, সামনে এসে বলেন, সামনে এসে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা উপস্থাপন করতে গিয়ে আল্লাহর নবী বলেন কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন, যে তোমাদের পূর্বের যুগে একজন জালেম বাদশা ছিল। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলতেছে পূর্ববর্তী যুগে একজন জালেম, কি বাদশা ছিল? সবাই বলুন কি বাদশা ছিল? জালিম বাদশা ছিল। ওই বাদশার কাজকর্ম কেমন ছিল? সে নিজেকে তার অনুসারী উপস্থাপন করত আর বলতো তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার সিজদা করো, কারণ আমি তোমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটু মোহাব্বত নিয়ে বলুন আমাদের সিজদা পাওয়ার মালিক কে? আমাদের রব কে? আমাদের সকলের জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? তবে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা আল্লাহর নিয়ামতের জান্নাতটা চাই। আল্লাহ যেন আমাদেরকে দান করে। বলেন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার সবচাইতে বড় জুলুম যেই লোকটা করত সে ছিল একজন সাহিরুন, মানে জাদুকর। জালেম বাদশার অধীনে একজন কি ছিল? জাদুকর ছিল। একদিন ওই জাদুকর বলে ইন্নী কদ কাবিরতু, আমার বয়স হয়েছে, আমি বয়বৃদ্ধ হয়ে গিয়েছি, বার্ধক্যের কারণে আমি এখন আর আগের মতো জাদুবিদ্যা মনে রাখতে। তো রাজা আপনি এক কাজ করুন, উবাআতু ইলাইকা গোলামান ওয়াল্লিমহু সিহরা, এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে মেধাবী যেই ছেলেটা, সবচাইতে জ্ঞানী যেই ছেলেটা, ওই ছেলেটাকে খুঁজে বের করেন, তালাশ করেন। কেন, উদ্দেশ্য কি? আমি আমার জাদুবিদ্যাগুলো এরে শিখিয়ে দিয়ে যেতে চাই। জাদুর মধ্যে জাদু হলো নষ্ট জাদু, শয়তানি জাদু, মানুষের অনিষ্টতাকারী জাদু। আজকের যুগও আছে, আপন স্বামীর কাছ থেকে জাদু টোনার মাধ্যমে তার স্ত্রীর সংসার থেকে আলাদা কইরা দেয়, এমন বাটপারও আছে না নাই? বাবা মার ইজ্জত সম্মান নষ্ট কইরা আজাগায় কুজাগায় ছেলে আর মেয়ের মধ্যে একটা অবৈধ সম্পর্ক করাইয়া কখনো ছেলের বাবা মার ইজ্জত নষ্ট করে, কখনো মেয়ের বাবা মার ইজ্জত নষ্ট করে, এমন বাটপার আছে না নাই? ওই জাদুকর এই টাইপের দুষ্ট জাদুকর ছিল। কেমন জাদুকর? দুষ্ট জাদুকর ছিল। তো এক কইতেছে আমার এই দুষ্টামির সিলসিলাটা আমি জিন্দা রাখতে চাই। আমি আমার দুষ্টামির সিলসিলাটা কি করতে চাই? জিন্দা রাখতে চাই। তা আপনি আমার জন্য একটা মেধাবী ছাত্রের ব্যবস্থা করে দেন। ফাবাআতু ইলাইহি গুলামান, নবীজি বলেন রাজা তার জন্য একজন মেধাবী ছাত্র খুঁজে বের করলো। ইউআল্লিমুহু, সে তার থেকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করা আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলেন। জাদুবিদ্যা শিখতেছে।
ফাকানা ফিহি তরিক, সে তার ওই রাস্তা ধরে অর্থাৎ তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে আসা যাওয়া আনায়ন করা লাগবে। আপনি কিন্তু বেঈমান। আপনি কি? আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন নাই এখনো, আপনি মুসলমান হন, আল্লাহর তরে আপনি ঈমান কবুল করে নেন। আপনি যদি ঈমানদার হয়ে যান, আমি আমার হাতগুলো আমার আল্লাহর তরে তুলবো। আশা করা যায় আমার আল্লাহ চাইলে আপনারে ভালো করে দিতে। ওই মন্ত্রী সাহেব কয়, আমার চোখে আলো নাই, আমার চোখে আলো দরকার। তুমি যদি আমার ঈমান আনার কথা বলো অসুবিধা নাই, আমি আমানা বিল্লাহি তাআলা, আমি তোমার আল্লাহর তরে ঈমান আনলাম, আমার কালেমা পড়াও। লোকটা ছেলেটার হাতে কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সোরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই অন্ধ মন্ত্রী এখান থেকে সে যখন তার ওই জালেম বাদশার দরবারে গেল, বাদশাহ সাহেব যখন দেখলো হঠাৎ করে অন্ধ লোক এখন চোখে দেখে সুস্থ হয়ে গেছে, এই বিষয়টা দেখার পরে আল মালিকু মান রাদ্দা আলাইকা বাসর, কি ব্যাপার তুমি না অন্ধ ছিলা? মান রাদ্দা বাসর, তোমাকে চোখের মধ্যে কে আলো ফিরাইয়া দিল? কোন চিকিৎসার মাধ্যমে তোমার অন্ধত্ব দূর হলো? জবাবে অন্ধ মন্ত্রী বলে কলা রব্বি। কি বলছে? কলা রব্বি। হাদিস শরীফে এসেছে, ওই জালেম বাদশা কয় কলা না, আমি। হ্যাঁ মনে করছে রব্বি মানি তো কি আমি। মন্ত্রী সাহেব কয় কলা লা, না 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 তুমি না। কয় কে? কয় রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি শুধু আমার রব নয়, তিনি তোমারও রব, তোমারও আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তিনি শুধু আমার রব নয়, তিনি তো আপনারও রব, তিনি আপনারও আল্লাহ। জালেম বাদশাহ তার উপর রেগে গেলেন, খেপে গেলেন, আর বললেন তুমি এগুলো কি বলতেছ? আওলাকা রব্বা গৈরি, আমার এছাড়া কি আবার কেউ, অন্য কেউ, ভিন্ন কেউ রব আছে নাকি? কলা রব্বি ও রব্বুকাল্লাহ। আবারও অন্ধ মন্ত্রী বলে হ আছে, তিনি শুধু আমার রব না, তিনি আপনারও রব, তিনি আপনারও আল্লাহ। ওনার কথাটা ঠিক আছে নি? তার উপর চরম নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে গেল। লোকটা একটা পর্যায়ে বলল, আমি এই চোখের চিকিৎসা যার দ্বারা করিয়েছি, তিনি হলো আপনার জাদুঘর থেকে জাদুবিদ্যা শিখে যিনি আমার চোখের চিকিৎসাও করেছেন। তাইলে ওই যুবকটা মানে ওই ছাত্রটা? কয় হা। তো এবার ছাত্রের জালেম বাদশা ডাইকে আনছে, কি ব্যাপার, আমি তোমারে এত মর্যাদা দিলাম, তোমাকে রাজকীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় খরচে তোমার আমি জাদুবিদ্যা শিখাইতেছি, তুমি কি এই কাজগুলো করেছো নাকি? বলে লা আশফি আহাদা, আমি কাউরে সুস্থ করি না, আমি সুস্থ করার মালিকও না। ইন্নামা ইয়াশফি আল্লাহু তাআলা, সুস্থ করার মালিক কে? ওই যুবক ছেলে যখন আল্লাহর কথা বললেন, জাদুকর তার উপর রেগে গেলেন, খেপে গেলেন, আর ওই যুবককে অকট্ট নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। বলল তুমি কার থেকে এগুলো অর্জন করেছো বলো। একটা পর্যায়ে নির্যাতন নিপীড়ন সইতে না পেরে মনের অগোচরে ওই যুবক ওই যেই দরবেশের কাছ থেকে আল্লাহর সন্ধান লাভ করেছে, নির্যাতন সইতে না পেরে দরবেশের নামটা বলে দিয়েছে। এবার জালেম বাদশা বলল তাহলে এখন ওই দরবেশের পালা। জালেম বাদশা বলে তারে ডেকে নিয়ে আসো। তারে ডেকে নিয়ে আসার পরে তার সাথে কথাবার্তা শুরু হলো। সেও বলল মারেন আর কাটেন, রব্বুনা ও রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল ওই আকাশের মালিক যিনি, বিস্তীর্ণ ওই জমিনের মালিক যিনি, আমি দরবেশ, আমি গোলাম আল্লাহর, আমারও মালিক হলেন তিনি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, চাইলে মারতে পারেন, চাইলে কাটতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আমার জন্য একজন আছে। চিৎকার মেরে বলেন তিনি কে? সবাই বলুন তিনি কে? জালেম বাদশা বলে একটা করাত আনো। কি আনো? একটা করাত আনো। হাদিস শরীফে এসেছে মিনশারু ফি মাফরিকি রাসিহি, তার সিপাহীরা করাতটা এনে তার মাথার মাঝ বরাবর সেট করে দিল, ফিটিং করে দিল।
আর তার মাথার ওপর করারটা রেখে কয়, তুমি ওই এক আল্লাহরে বাদ দাও, আমারে তুমি আল্লাহ মানো, না হয় এক্ষুনি আমি তোমার মাথার উপর দিয়ে মদ্য কান দিয়ে করারটা চালিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। ওই ছেলেটা অর্থাৎ ওই দরবেশটা বলে, আমার জীবন দেওয়ার মালিক হলেন উল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়ার একমাত্র মালিক কে? সুতরাং এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যাচ্ছা তাই করেন। আমি আপনার সাথে কোনো লড়াই করে পারবো না। আমি দুর্বল, আপনি সবল। আপনি চাইলে করার চালায়া দেন। আমার দায়িত্ব হলো আল্লাহর জন্য ঈমানের রাস্তায় অটল অবিচল থাকা, আর আমার এই ঈমানের পুরস্কার দেওয়ার দায়িত্বটা হলো আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, তার মাথার উপর দিয়ে করাত চালিয়ে ওই জালেম বাদশা তাকে দ্বিখণ্ডিত করে। এরপরে বলা হলো, এই রাহেব অর্থাৎ এই পাদ্রী যিনি, তিনি তো এই শিক্ষাটা গ্রহণ করেছিল, অর্থাৎ এই শিক্ষাটা দিয়েছিল ওই যুবক ছেলেটাকে। এখন যুবককে ডাকা, দ্বিতীয় তরফা ডাকা হলো আপনার ওই যে মন্ত্রীকে, যে আমার যে মন্ত্রী সাহেব আমার বাদ দিয়ে অন্যকে আল্লাহ মানছে, তারে একটু ডাক দাও, তার সাথে আমি একটু কথাবার্তা বইলা দেখি, ইরজি আন দীনিকা, তারে আমার দ্বীনের মধ্যে ফিরে আনতে পারি কিনা, মানে শয়তানির মধ্যে আবার আনতে পারি কিনা, যেই আমি তারে দ্বীনের মধ্যে ফিরাইয়া আনতে পারি কিনা। যখন ওই মন্ত্রীকে ডাকা হলো, এই হাদিস যখন শুনলাম বা পড়লাম, আমি মনে মনে ভাবলাম, যেহেতু মন্ত্রী নতুন ঈমান এনেছে, নব মুসলমান, মনে হয় তার মাথার উপর করাত রাখলে সেই ঈমান ছেড়ে দিলেও দিতে পারে, যেহেতু নব ঈমানদার। কিন্তু আমি দেখলাম না না, তার যখন মাথার উপরিভাগে করাত রেখে বলল, এখনো তোমাকে চিরে ফেলবো, দ্বিখণ্ডিত করব, এক সেকেন্ড বিলম্ব করলেন না, কোনো তোয়াক্কা করলেন না। ওই মন্ত্রী স্পষ্ট বলে দিলেন, হাত ধরেছি, আল্লাহর জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেওয়ার মালিক তিনি, তোমার যা ইচ্ছা তাই করো, আমি আমার আল্লাহরে বাদ দিয়ে বেঈমান হয়ে কবরে যেতে চাই না। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আমি বেঈমান হয়ে মুশরিক হয়ে কবরে যেতে। এইবার জালেম বাদশা বলে, দুইজনকে তো শেষ করে দিলাম, খতম করে দিলাম, এইবার হলো যুবকের পালা। কার পালা? কইবার যুবকের পালা। এক কাজ করো, এই যুবককে আল জিবাল, তোমরা একটা পাহাড়ের মধ্যে নিয়ে যাও, ওই পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে নিয়ে তাকে সেখান থেকে ফেলে দেওয়ার ভয় দেখাইবা। ওই বিশাল পাহাড়ের উপর থেকে পড়লে সে যে মরে যাবে, এই ভয়ে হয়তো সে আল্লাহরে বাদ দিয়া আমারে রব হিসেবে কবুল করতে পারে। জারওয়াতান, তারে একেবারে চূড়ার মধ্যে উঠাইয়া দিবা, একেবারে গভীরে নিয়ে যাবা, সেখান থেকে বলবা এখনই তোমারে ফেলে দিব। এত উঁচু জায়গায় নিলে ভয়ে হয়তো সে আল্লাহরে বাদ দিবে। আসলে ঈমানদার যারা অন্তরে কোনো ভয় রাখে না, ওই যুবককে যখন আপনার পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাওয়া হলো, আর যখন বলল তোমার জীবনের জন্য শেষ চান্স, এখনই আমরা তোমাকে এখান থেকে ফেলে দেব, মেরে ফেলবো, ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বিমা শিতা, আল্লাহ আমি দুর্বল, তারা সবল, তারা আমার উপর জুলুমের চেষ্টা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, তোমার এই মুহূর্তে আমারে রক্ষা করার কোনো কিছু করার থাকলে তুমি আল্লাহ করো। আল্লাহ বলেন, অদৃশ্যভাবে ওই জালেমগুলোর একটা ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দাও। ঈমানদার যিনি, তারে নিরাপত্তা দাও। ফেরেশতারা হুকুম মানে কার? আর আওয়াজ দিয়ে বলুন কার? মারতে চাইছে যাহারে, বেঁচে আছেন তিনি, মারতে গেছে যারা, দেশ থেকে বাইকে গেছে। কথা মিলে কি মিলে না? জোরে বলেন, মিলে কি মিলে না? যাদেরকে মারার জন্য হাজার হাজার বাহিনী পাঠালো, তারা এখন সম্মানের আসনে, আর যিনি মারার জন্য সব কিছু প্রস্তুত করলো, উনি এখন দেশ। জালেম বাদশার এই যুবক পাহাড় থেকে নেমে ওনার সামনে এসে হাজির। দেখা কয়, কি ব্যাপার তুমি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি,
তুমি বোধহয় আমার বাহিনী তোমার যে প্রস্তাব দিছে ওই প্রস্তাবে বোধহয় তুমি রাজি হইছো, তুমি মনে হয় ফাইন রজা, তুমি বোধহয় ফিরে এসেছো, অর্থাৎ তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো। আন দিনিহি, তুমি মনে হয় আমার দিনের মধ্যে আসবা, তোমার মধ্যে বোধহয় এই রকমের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। যুবক কয় এতগুলো গুড় হাফ কেজি, কথা বুঝেননি? কিছু ব্যাককল টাইপের মানুষ আছে না, জিনিসের দাম হয়েছে 500 টাকা, গিয়ে কয় 50 টাকা দিবিল্লি। তো দোকানদারে কয় এতগুলো গুড় হাফ কেজি, তুই তো হাফ কেজির দাবেলা কইস, আমার এনে আছে মনে খানিক, তুই দাম কইলে মনে কালিগেরা কইবি, তুই এতগুলো হাফ কেজি মনে করস কা? যুবক কয় আমারে এমনটা মনে কইরেন। তাইলে ঘটনা কি? ঘটনা হইছে আপনি আমারে মারার জন্য যাদেরকে পাঠাইছেন এরা সবগুলো পাহাড়ের নিচে পইরা মইরা সাফ। ওই জালেম বাদশা বলে বুঝতে পেরেছি এইভাবে তাকে খতম করা যাবে না, শেষ করা যাবে না। এক কাজ করো, তারে তোমরা সমুদ্রের একেবারে মাঝখানে ট্রলার যোগে, নৌকা যোগে নিয়ে যাও এবং সেখানে নিয়ে তোমরা তাকে ট্রলার থেকে ফেলে দাও, পানির মধ্যে পড়ে বেচারা পানি খেয়ে মরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিপাহীরা ঠিক তাই করলো। আল্লাহর নবী বলেন ওই সমুদ্রের মধ্যে তারা যখন জোরাজুরি করে, জবরদস্তি করে ছেলেটাকে পানিতে ফেলে দেওয়ার জন্য বারবার চেষ্টারত, ওই ছেলেটা আবার আল্লাহর কাছে হাত তোলে আর বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইকফিনিহিম বিমা শিতা, আমারে পাহাড়ের উপর থেকে বাঁচাইছো যেইভাবে, তুমি চাইলে এই সমুদ্রের মাঝেও আমারে বাঁচাতে পারো ওইভাবে। আওয়াজ তুলে বলুন পারে কি পারে না? সবাই বলুন পারে কি পারে না? ওই আল্লাহ ওই যুগে ছিল, এই যুগও আছে না নাই? সবাই বলুন আছে না নাই? সুতরাং রাখে আল্লাহ। বাকিগুলো নৌকা থেকে পরে মরে সাফ, যারা মারতে নিছে এইগুলোর নৌকা শুদ্ধ আল্লাহকে উল্টাইয়া দেয়। আল্লাহ হুকুম করতে দেরি আছে, ফেরেশতার হুকুম, আল্লাহর নির্বাহী আদেশ পালন করতে ফেরেশতার কি কোনো বিলম্ব হয়? কি বলেন বিলম্ব হয়? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধ কুয়ায় ফেলে দিলেন, জমিন থেকে কুয়ায় পড়তে সেকেন্ডেরও বেশি সময় লাগার কথা না। আকাশ থেকে আল্লাহ ফেরেশতা জিবরাইলরে আদেশ কইরা কয় আমার নবী ইউসুফ কুয়ার তলদেশে যাওয়ার আগে তুমি তারে কোলে উঠাইয়া নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা জিবরাইল নবীজিরে কয় নবীজি, আমি জীবনে অনেকবার জমিনে ইমার্জেন্সি ফ্লাইট মানে অবতরণ করেছি, এই ইমার্জেন্সি অবতরণগুলোর একটা ছিল নবী ইউসুফকে অন্ধ কুয়ায় ফেলে দিয়ে মারতে চেয়েছে যেদিন, ইমার্জেন্সি সেকেন্ডেরও কম সময়ে আমি কোলে তুইলা নিছিলাম ওই দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নির্বাহী আদেশে ফেরেশতারা ওই নৌকায় করে মারতে চাইছে যারা, ওইগুলোরে মেরে ধরে সেখানে নদীর মধ্যে নিঃশেষ করে দিয়ে এই ছেলেটার জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলুন কে? এইবার ওই ছেলে জালেম বাদশার কাছে আসার পরে জালেম কয় বুঝতে পেরেছি দ্বিতীয়বার ঔষধে বোধহয় কাজ হইছে, তুমি মনে ডরাইছো, ভয় পাইছো, তুমি মনে হয় আমার সিদ্ধান্ত মেনে নিয়েছো, তুমি মনে হয় এক আল্লাহরে ছেড়ে দিয়েছো, এই কারণে তুমি আমার কাছে ফিরে এসেছো। কয় না না, আপনি আগেও বোকা, এখনো কি? কয় আমি কেন বোকা? আমারে যেগুলো দিয়া পাঠাইছেন এদের খোঁজ খবর নিবেন না? কয় আসলে তো ঠিক, আসহাবাকা তোমার সাথে পাঠানো আমার সাথীরা কই? আমার আল্লাহ যিনি তাদের উপরে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, তার মানে পাঠাইছেন যেই কয়টা একটাও নাই, সবগুলো মইরা কি সাফ। ও রাজা, আমি আপনারে বলি, আপনি যে কৌশলগুলো আমাকে মারার জন্য অবলম্বন করতেছেন, কোন একটা কৌশল আপনি আমারে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন না। তবে আমি আপনার একটা কৌশল শিক্ষা দেই, উক্ত পদ্ধতি অবলম্বন করলেই আপনি আমারে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমারে মারতে চান তো আপনি আমার জন্য একটা জনসভার আয়োজন করেন, আপনার রাষ্ট্রের সমস্ত জনগণকে সেখানে ইনভাইট করেন, দাওয়াত করেন, জনগণের দাওয়াত কইরা জনসম্মুখে আমারে মারার আগে আপনি গুলি চালান অথবা তীর চালান অথবা পাথর চালান অথবা আমার তরে আপনি যাই চালান, ওইটা পাঠানোর আগে আপনি বলবেন কুল বিসমিল্লাহি রব্বিল গোলাম।
আপনি আমারে মারতে চাইলে বলতে হবে এই গোলামের রব যিনি, তার নামে মারলাম। কার নামে? আরো জোরে সরে বলেন, কার নামে? সবাই বলুন, কার নামে? আপনি বলতে হবে আল্লাহর নামে। কার নামে? আপনি যদি আল্লাহর নামটা নেন, আশা করা যায় আপনার মনোকামনা বাসনা পূর্ণ হবে। এই প্রক্রিয়া আপনি চাইলেও আমারে মারলেও মারতে পারেন। আল্লাহর নবী হাদিসে বলেন, যখন এই প্রক্রিয়ায় সমস্ত লোকগুলো জড়ো হয়ে গেল এবং জালেম বাদশা সুম্মা অতঃপর কলা, সে বলল বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বলে যখন তার দিকে তীর নিক্ষেপ করে, ওই ছেলেটা সেখানে শাহাদা বাক্য পাঠ করে আল্লাহর ইমানের একত্ববাদের ধ্বনিগুলো আসমানের দিকে ইশারা করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই কথার সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে গেলাম, একজন কেবলমাত্র শুধুমাত্র জগতের রব, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আর একটু মহাব্বতে ডাক দিয়ে বলেন, কে? তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই যুবক ছেলেটা সেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলো। এই হাজারো লক্ষ লক্ষ জনতা যখন দৃশ্যটা দেখতে পেল, ওই দৃশ্যটা দেখার পরে ওই জনতা এবার চিৎকার করে আওয়াজ তুলে তারা বলে উঠল, আমান্না বিরব্বিল গুলাম। আমরা এই দেশের লক্ষ লক্ষ জনতা, আমাদের ঘুম ভেঙে গেছে, ভুল ভেঙে গেছে। কোন দুর্নীতিবাজ আমাদের নেতা না, কোন দুর্নীতিবাজ আমাদের রব না। এই ছেলেটা যেই রবের নাম নেওয়ার কারণে মারা গেল, আমরা ওই সত্যিকার রবের তরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। মারতে চাইছে তিনজন, আওয়াজ তুলে বলুন কয়জন? কথা বুঝছেননি? প্রথম মারলো মন্ত্রী সাহেবকে, দ্বিতীয় মারলো বাদশা আপনার ওই যে দরবেশকে, তৃতীয় মারলো এই ইমানদার যুবকটাকে। তিনজন জীবন দেওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর তরে ঈমান গ্রহণ করেছে। কুদরতের ক্ষমতা একমাত্র কার হাতে? সিদ্ধান্ত কার হাতে? ওই যুবক জীবন দেওয়ার তরে এইভাবে দুনিয়ার মানুষের কাছে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে গিয়ে বলেন, আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা কেবলমাত্র শুধুমাত্র পরাক্রমশালী, সম্মানিত যিনি, প্রশংসিত যিনি, ওই আল্লাহর তরে ঈমান এনেছিলাম। এই অপরাধে আমাদেরকে তারা ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, জালেম বাদশা যখন দেখলো এতক্ষণ ছিল তিনজন, এখন লক্ষ লক্ষ, আওয়াজ দিয়ে বলুন ঘটনা ঠিক না বেঠিক? উপায়ন্তর না পেয়ে তার মন্ত্রী পরিষদকে অর্ডার করলেন, এই রাজ্যে হাজার হাজার খাল খনন করো, গর্ত খনন করো, আমারে বাদ দিয়ে যেই জনগণ গুলো এক আল্লাহর তরে ঈমান এনেছে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে আর ওই গর্তের মধ্যে তোমরা আগুন জ্বেলে দাও। আমরা যেই সূরাটি তেলাওয়াত করেছিলাম, এখানে বলেন, আল্লাহ নিজে বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ। তারা গর্ত করেছে এবং ওই গর্তের মধ্যে তারা জ্বলন্ত আগুনের ব্যবস্থা করেছে। শুধু আগুন জ্বালে তারা ক্ষান্ত হয় নাই, ইদহুম আলাইহা কুউদ। আমার বান্দারা যখন ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে জ্বলে আর আগুনের মধ্যে তারা যখন দাপড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য, তারা যখন চিৎকার করে, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওইগুলোর সাক্ষী হিসাবে সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বান্দাদের এই নির্যাতনের দৃশ্যটা দেখে আর আনন্দ ফুর্তি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার ইমানদার জ্বলে আর তারা আনন্দ ফুর্তি করে। আমি আল্লাহ দড়ি 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 না, ধরলে আবার কথা বুঝেন না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু। যে আমেরিকা অল্প কয়েকদিন আগে কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের ফিলিস্তিনের হাজার হাজার ইমানদারকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, গত 4-5 দিনের খবর ওই আমেরিকা এখন খোদাই আগুনের মাধ্যমে হাজার হাজার হেক্টর বাড়িঘর জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। সর্বোচ্চ ইমানদারের ভাষায় বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আছে না নাই? এতক্ষণ তো বললাম পূর্বের যুগের কথা, এখন আসেন আমরা এখন যা দেখতেছি ওই কথা। কথা মিলেনি? অল্প কয়েকদিন আগে তোমরা টাকার জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে, অহংকারের কারণে আজকে আমি কথা শুরুই করেছি, অহংকারী যারা আল্লাহর আযাব এবং গজবে ধ্বংস হয়ে যাবে তারা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেটি? এই আমেরিকা নামক অহংকারীকে এই মুহূর্তে আগুনে জ্বালাইতেছেন কে? রাষ্ট্রের সর্বোচ্চ ফায়ার সার্ভিস গুলো সেখানে ফেল। কারণ ওই ফায়ার সার্ভিসের ক্ষমতা আল্লাহর দাহন নিবানের মতো ক্ষমতা রাখে খোদাই আগুন। কি আগুন? খোদাই আগুন নিবানের ক্ষমতা আমেরিকার আছে? বিমান থেকে পানি ছাড়তেছে, গাড়ি দিয়ে পানি ছাড়তেছে, হাজার হাজার বাহিনী আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ব্যর্থ হচ্ছে, বাড়িঘর গাড়ি ঘোড়া সব কিছু জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কয়েকজন নেতার বাড়ি জ্বলেছে, কয়েকজন আপনার ওই যে যারা মডেল আছে, নায়ক নায়িকা আছে, তাদের কোটি কোটি টাকা দামের, মিলিয়ন মিলিয়ন টাকা দামের বাড়ি ঘর গুলো জ্বলে, স্বর্ণ অলংকার নগদ অর্থ পুরে ছারখার হয়ে যাচ্ছে। কোনো মামলা করার সুযোগ নাই, কোনো আবেদন করার সুযোগ নাই, কোনো আর্তনাদ করার সুযোগ নাই। কারণ আল্লাহ আগেই বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা হলো সবচাইতে কঠিন ধরা। আওয়াজ দিবেন ঠিক না বেটি? ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ চাই যাহা করিও, আল্লাহ যেটাই চায় ওইটাই হয়। আল্লাহু গালিবুন আলা আমরি, ওই আমেরিকার প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেয় আল্লাহ বলে ওইটা আমি দেখি না। চীনের প্রেসিডেন্ট কি ভাবে আল্লাহ বলে আমি ওইটা শুনি না। ভারতের নদী কি চিন্তা করে আল্লাহ বলে ওইটা আমি তোয়াক্কাও করি না। আমি আল্লাহ সিদ্ধান্ত দিব যেটা এই জমিনে বাস্তবায়ন হবে। এইবার সবাই একটু বুঝা শুনা বলেন জমিন কার? আর আওয়াজ দিয়ে বলুন জমিন কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলুক, আমরা চাই কি চাই না? এই যে আজকে সারা পৃথিবীর অশান্তির কথা বললাম, একমাত্র কারণ হলো জমিন যার হুকুম চলে না তার। যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতো তাহলে এত আযাব আর গজব আসতো। সুতরাং আমাদের এই দেশটাকে আল্লাহ আযাব গজব মুক্ত রাখুক, আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে সোরে বলেন চাই কি চাই না? এই সমস্ত বিষয়গুলোর একটাই দৃষ্টান্ত, একটাই উদাহরণ। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, চতুর্থ খলিফা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে গেলেন, প্রধান বিচারপতির কাছে গেলেন। ইসলামের চতুর্থ খলিফা নাম হলো আলী। নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রধান বিচারপতির কাছে গিয়ে আরজি পেশ করলাম, আমার হাতের বর্মটা চুরি হয়েছে, আমি চোর বেটারে চিনি, অমুকে আমার জিনিসটা চুরি করেছে, সে একজন ইহুদি। সে কি? আপনি বিচার করে আমার ওই বর্মটা আপনি উদ্ধার করে দিবেন। প্রধান বিচারপতি বললেন, আমি আপনার মামলার আবেদনটা রিসিভ করলাম, মামলাটা আমি গ্রহণ করেছি। আপনার মামলার শুনানি হবে অমুক দিন। এই শুনানির জন্য আপনার পক্ষে 2 জন সাক্ষী লাগবে। কি লাগবে? 2 জন সাক্ষী লাগবে। বাদী বিবাদী 2 জনেই কাজীর দরবারে হাজির। প্রধান বিচারপতির অধীনে বিচার কার্য শুরু হয়েছে। বিচারপতি বলে, খলিফা আপনার সাক্ষীরা উপস্থিত তো? বলে হ্যাঁ। তো বিচারপতি বলে, সাক্ষীদেরকে ডাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সাক্ষী হিসাবে ওনার বড় ছেলেরে ডাকলেন। প্রধান বিচারপতি বলে, আপনার মামলার সাক্ষী আপনার ছেলে হওয়ার কোনো অধিকার, কারণ আপনার রক্তের সন্তান সে। আপনার ছেলে আপনার মামলার সাক্ষী হতে পারবে
আর কে আছে? আমার দ্বিতীয় ছেলে আছে। কয় না, ওই ছেলের পক্ষ থেকে কোনো সাক্ষী টাক্ষী গ্রহণ করা। আর কোন সাক্ষী আছে? খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমার পক্ষে আর কোন সাক্ষী, আপনার মামলা খারিজ। মামলা কি? যে ইহুদি ছিল, উনি হেঁটে চলে যাচ্ছে, অল্প একটু সামনে গিয়ে সে আবার পিছনের দিকে ফিরে এসে প্রধান বিচারপতিরে ডেকে বলে, বিচারপতি, আমি আপনার কাছে মামলার একটা আবেদন করতে চাই। বলে, কেন? বলে, খলিফা যে আবেদনটা করেছে, সত্যি সত্যি আমি ওনার জিনিসটা চুরি করেছি। কি করছি? আমি এই জিনিসটা চুরি করেছি। তো বিচারপতি বলে, তুমি চুরি করলে করছো, কিন্তু উনি সাক্ষী প্রমাণ উপস্থাপন না করার কারণে তুমি তো জিনিসটা পেয়ে গিয়েছিলে, তুমি তো রক্ষা পেয়ে গেছে, তুমি স্বীকার করলা কেন? এবার ইহুদি বলে, যেই ধর্মে এত সুন্দর বিচার ব্যবস্থা, অর্থাৎ নির্ধারিত পন্থায় সাক্ষীর প্রমাণ দিতে না পারার কারণে রাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষে রায় না দিয়া আমার মতো সামান্য একজন ইহুদির পক্ষে রায় দেয়, আমার মন বলে এই ধর্মের চাইতে মানুষের স্বাধীন বিচার ব্যবস্থা দেওয়ার মতো পৃথিবীতে আর কোন তন্ত্রমন্ত্র একমাত্র শুধুমাত্র এই ধর্মের মাধ্যমে অশান্ত পৃথিবী শান্ত হতে পারে, এই মানবতার শান্তি এবং মুক্তি মিলতে পারে। আমার মন বলে ওই মিথ্যা তন্ত্র মন্ত্র দিয়ে মানব জীবনে শান্তি আসতে পারে না। সুতরাং আমাদের যিনি খলিফা, উনার জিনিসটা আমি উনারে ফিরে দিতে চাই, আর সকলের উপস্থিতিতে আমি কালেমাটা পরে মুসলমান হয়ে যেতে চাই। এটার নাম হলো মুসলমানের আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপূর্ণ সংবিধান আল কোরআনের বিচার। জোরে বলেন, কোন কোরআন? এই আল কোরআনের বিচার ব্যবস্থা যদি কোন সমাজ অথবা রাষ্ট্রে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, ওই সমাজ থেকে সমস্ত অন্যায় অশান্তি দূর করে নেওয়ার মালিক কে? আরো জোরে সরে বলেন, কে? সুতরাং এই জিনিসটাকে ইস্টাবলিশ করার জন্য নবীরা রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম দিয়েছে। অতীত যুগের ইতিহাসটা আপনাদেরকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে শোনালাম। এই জিনিসটা এমনি এমনি আসে নাই। এক সাগর রক্তের পরে এমন নেয়ামতটা আল্লাহ বান্দার তরে দান করে, জমিনে আল্লাহ তাআলা নেয়ামতটা দান করে। আওয়াজ তুলে বলুন, কথা ঠিক না বেঠিক? সুতরাং এমন একটা পৌরাণিক সমাজ ব্যবস্থা আমরা সবাই চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? এখানে আমরা যারা বসেছি, আমাদের প্রত্যেকের গায়ের রং এক না দুই? সবার গায়ের রং কি একরকম? গায়ের কালার একরকম? আমরা যারা বসছি, আমরা কি সবাই এক মায়ের সন্তান? তাহলে যা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকের গায়ের রঙও এক না, আর আমরা সবাই এক মার সন্তানও। বুঝা শুনে জবাব দিন, যে কয়জন আমরা বসছি, আমরা কি সবাই এক পীরের মুরিদ? বিভিন্ন পীরের মুরিদ আছে না? শেষ কথাটা বলেন, আমরা যেই কয়জন বসছি, আমরা কি সবাই এক মার্কার ভোটার? বিভিন্ন মার্কার ভোটার আছে না? সুতরাং আমাদের গায়ের ভিন্নতা আছে, মানে গায়ের রঙের কালারের ভিন্নতা আছে, জন্মতান্ত্রিক ব্যবধান আমাদের আছে, দল পরিচয়ের ভিন্নতাও আমাদের আছে, কিন্তু একটা জায়গায় আমাদের কোনো মতনৈক্য নাই, আমরা সবাই হলাম গোলাম আল্লাহর। জোরে বলেন, গোলাম কার? আর আওয়াজ দিয়ে বলুন, গোলাম কার? আমাদের নবী কয়জন? আরো জোরে সরে বলেন, নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের কিবলা কয়টা? এইবার শুনুন, নবী বলেন, মান সাল্লা সালাতানা, যাদের নামাজ এক। নামাজ কি? জোরে বলেন, নামাজ। ওয়াস্তাকবালা কিবলাতানা, যাদের কিবলাও এক। আমাদেরও কিবলা কি? সবাই বলেন, কিবলা। ওয়া আকালা যাবিহাতানা, যাদের আল্লাহর নামে জবাই করা পশুগুলো খাওয়ার বিধানও এক। আমরাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা পশু খাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ইখতিলাফ বা কোনো দ্বিমত। আল্লাহর নবী বলেন, ফাযালিকাল মুসলিম, এদের পরিচয় হলো মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা হলাম মুসলিম। নবীজি বলেন, আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলি, এই মুসলিম পরিচয়ে যারা নিজেদেরকে আল্লাহর জন্য ঈমানের পথে অটল অবিচল রাখবে, আল্লাহ নিজে তাদের জীবন এবং তাদের সম্পদের হেফাজতের জামিনদার। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত থাকি, ওই আমেরিকা আমাদের একটা পশম নষ্ট করতে পারবে না। আমরা যদি আল্লাহর জন্য ঈমানের রাস্তা অটল অবিচল থাকি, ভারত আমাদের কিছু করতে পারবে না। আমাদের নিরাপত্তার দায়িত্ব কার? আরো যে প্রত্যেকের সামনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, তার লাশটা যখন কবরে আত্মীয় স্বজন রাখে, দুইজন ফেরেশতা তার কবরে আসে। ইয়াতিহি মালাকান, আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। দুইজন আসে। কয়জন? সবাই বলেন কয়জন? দুইজন ফেরেশতা তার কবরে আসে। এই লাশটা যখন কবরে শোয়া রাখে, ফেরেশতারা প্রথমে শোয়ানো অবস্থা থেকে লাশটারে উঠান, বসান। এরপরে তার কাছে প্রশ্ন হয় তিনটা। আওয়াজ তুলে বলুন কয়টা? প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? আপনারা বলেন আমাদের রব কে? সবাই বলুন রব কে? দ্বিতীয় হলো, তোমার দ্বীনের নাম কি, ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন। তৃতীয় হলো, তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথাযথ জবাবটা যখন বান্দা দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে আকাশ থেকে একটা ঘোষণা দেন, আন সাদাকাতা আবদি, আমার বান্দা দুনিয়া থেকে কবরে এসেছে ঠিক, কিন্তু আমার বান্দা কবরে আসার পর আমি আল্লাহরে ভুলে না। ঠিক কি না? জবাব দিতে গিয়ে আমার পরিচয় দিয়েছে, ধর্মের নাম বলতে গিয়ে আমার মনোনীত ধর্ম ইসলামটাই বলেছে। ঠিক নয় কি? নবীর পরিচয়টাও ঠিকঠাক দিয়েছে। সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে কম দাম সাদা মার্কিন নিয়ে কবরে এসেছে। আমার বান্দার গায়ে এই কম দাম মার্কিনটা এখন আর মানায় না। আমার বান্দা হকের উপর চলতে গিয়ে কত মানুষের গালিগালাজ শুনেছে, মিথ্যাচার শুনেছে, কত অহংকারীর অহংকার সহ্য করেছে, কত জালেমের জুলুমের শিকার হয়েছে। কিন্তু আমার বান্দা আমার প্রতি ঈমান রেখেছে। আওয়াজ দিয়ে বলুন, আমাদের ঈমান কার ধরে? কার তরে? আল্লাহর তরে আমাদের ঈমান। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দার ঈমানের বদৌলতে আমি আল্লাহ জান্নাতে একটা পোশাক বানায়া রেখেছি। সুতরাং আমার বান্দারে আমি আল্লাহর বানানো জান্নাতের পোশাকটা তোমরা পরাইয়া দাও। আমি আল্লাহ আমার বান্দার তরে জান্নাতে একটা বিছানা বানাইছি। আমার বান্দার ওই জান্নাতের বিছানাটা তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের একটা রাস্তা তৈরি করতে চাই। ফেরেশতাদেরকে বলতে দেরি হবে, ওই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা হতে দেরি হবে না।